জানেন, আমাদের সমাজের আমাদের সবচেয়ে কাছের শত্রুগুলো কারা? যারা আমাদের কাছের মানুষ, যাদের সাথে আমরা সারা জীবন এপিট ওপিট হয়ে রয়েছি, তারাই আমাদের সবচাইতে বড় শত্রু। কারণটা কি জানেন? তারা না আপনার ভালোটা দেখতে পায় না। আপনি ভালো আছেন, ভালো থাকেন, সেই জিনিসটা না তারা কখনো মেনে নিতে পারে না। তারা মনে মনে ঈর্ষান্বিত হয়, কেন সে ভালো আছে, কেন সে আমার চাইতে ভালো থাকবে। ওসব কথায় নাই, যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে আছি, এটা নিয়ে কিছু কথা বলি। হয়তো আমার ভয়েসটা ক্লিয়ার না, সুন্দর না, আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, মনের মধ্যে যা আসে সেটাই বলি। আপনি যখন একটা জিনিস পারবেন, আপনার মধ্যে কিছু গুণ আছে, সেই জিনিসগুলো কি হয় জানেন? কারো কাছে মূল্যায়ন পায় না, এড়িয়ে যায়। ধ্যাত, কি আর এমন পারে। আমি একটা উদাহরণ দেখাই। ধরেন আপনার বাসায় অনেকগুলো মেহমান আসছে, বিশেষ করে আপনার শ্বশুরবাড়ির মানুষজন। তাদেরকে আপনি চেষ্টা করছেন প্রাণপণ দিয়ে আপ্যায়ন করার, কিন্তু দিন শেষে কী হবে জানেন? সেই যে আপনার সম্বন্ধে তারা কটূক্তিটা করবে, যেটা দ্বারা অনেক লাভবান হবে, কারণ আপনাকে নিয়ে কথা বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনাদের যদি ফেসবুকে ফলোয়ার কম হয়, ভয় পাবেন না, কারণ আপনাকে ফলো করার জন্য আশেপাশে অনেকগুলো চোখ আছে, যারা আপনাকে দেখছে, জানছে, বুঝছে আপনি কী করছেন সারাদিন, আপনাকে নিয়ে জানার চেষ্টা করছে। এতগুলো ফলোয়ার থাকতে কেন আমরা ফলোয়ার বাড়াতে যাব বলেন? যাই হোক, একটু মজা করলাম। শুধু যে শ্বশুর বাড়ির লোকদের কথা বলবো তা না, বাবার বাড়ির লোকজনেরও এমন করে থাকে অনেকে। আবার বাবার বাড়ির লোকজনের কথা বলবো সেটাও না, আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব অনেকেই এমন করে থাকে। কি করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, তারা কিন্তু ভুলেও আপনার ভিডিওতে একটা লাইক দিতে আসবে না বা শেয়ার কমেন্ট করতে আসবে না। তবে তারা যে আপনাকে অনুসরণ করে যাচ্ছে, এত বড় ভাগ্যই বা কার হয় বলুন? ভুল কিছু বললে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। মাঝে মাঝে নিজেকে নিয়ে চিন্তা করি যে পরের কথায় কান দিব না, কাউকে নিয়ে ভাববো না, যে যা বলে বলুক, নিজের মতো করে চলবো। কিন্তু তখন কি হয় জানেন? তখন হয়ে যায় আমি একরকমই। তবে আমার তাতে আনন্দ, কারো কথার ধার ধারার ইচ্ছে আমার নেই। আমি ভিডিও তৈরি করি বলে অনেকের ধারণা আমি এগুলো নিজের থেকে বানাই না বা আমি কপি করি। হ্যাঁ, আমি কপি করি, তবে আমি যে তাদের অনুসরণ করে কপিগুলো করছি সেটাই কজনে পারে। কিছু কিছু মানুষ কমেন্টে এসে বলবে ভালো হয় নাই, কিছু কিছু মানুষ এসে বলবে কপিরাইট। তাদের উদ্দেশ্যে বলছি, করে দেখাও না আমার মতো, যতটুকু পারি এগিয়ে তো যাচ্ছি। আমি তো টাকার আশায় করছি না, ভালো লাগে, বিনোদন নিচ্ছি। যাও না আমার জায়গাটায়, থাকো না আমার মতো। সমালোচনাটা বাদ দিয়ে নিজের চরকাটা ধরে রাখো। কে কোথার থেকে আসে, কে কিভাবে চলে, কীভাবে থাকে, সেটাই বড় কথা। কেউ জানতে আসে না, গোবরেও তো পদ্ম ফুল ফোটে। খাঁটি বাংলায় না হয় বলেই দিলাম, কারণ বাবা আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার মানুষ না। যেটা আমার চোখে বাজে
সেটাই আমি করি। আর আমার ভিডিওগুলো যারা লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, তাদের জন্য অনেক ভালোবাসা। আর আমরা যাতে সবাই এগিয়ে যেতে পারি সেই আশাটুকু রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।